সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি আয়োজনে। আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছে আমাদের প্রাণকেন্দ্র মতিঝিল এবং সেই মতিঝিলের জাতীয় স্টেডিয়ামে। আপনারা সবাই জানেন আগামী মাসে হামজাদের খেলার মাধ্যমে এই স্টেডিয়ামটি অনেকদিন পর খেলায় ফিরছে এবং উদ্বোধন হতে যাচ্ছে। তো এই স্টেডিয়ামের সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থাটি আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকের আমাদের আয়োজন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দীর্ঘ 5 বছর পর আবারও ঘরের মাঠে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 2020 সালে নেপালের বিপক্ষে। এরপর শুরু হয় এই মাঠের সংস্কারের কাজ। দীর্ঘ 5 বছর পর এই মাঠে ফুটবল খেলা ফেরার পাশাপাশি ঘরের মাঠে অভিষেক হবে হামজা এবং সমিত সোমের। তবে সিঙ্গাপুর ম্যাচের পূর্বে ভুটানের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রায় 160 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে জাতীয় এই স্টেডিয়ামের। বর্তমানে ফ্লাডলাইট জ্বালিয়ে পরীক্ষা থেকে শুরু করে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন, ইউরোপীয় ফুটবল মাঠের মতো ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো, মাঠের ঘাসের পরিচর্যার পাশাপাশি মাঠের বাইরে ম্যাচ উপভোগ করতে রাখা হচ্ছে আধুনিক জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। এছাড়া ম্যাচ ডেতে ফ্যানজোন সহ থাকছে বিভিন্ন আয়োজন। সবকিছু ঠিক থাকলে আগামী 22 মে মাঠটিকে বুঝিয়ে দেওয়া হবে ফুটবল ফেডারেশনের কাছে। এরপর শুরু হবে ব্র্যান্ডিং এর কাজ। এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের গুরুত্বপূর্ণ ম্যাচটা তাই মাঠ ও মাঠের বাইরে দেশের ফুটবলের এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা দেশের ঐতিহ্য, ইতিহাস বহন করা জাতীয় স্টেডিয়ামের পুরনো রূপ বদলে এখন নিয়েছে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে। যদিও এর সংস্কারের কাজ নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। স্টেডিয়ামের যে চেয়ার বসানো হয়েছে এবার সেখানেও ধরা পড়েছে অসঙ্গতি, তাই স্টেডিয়ামের আসন সংখ্যা কিছুটা কমানো হচ্ছে। শুরুতে 36,000 ধারণ ক্ষমতা থাকলেও এখন তা 22,690। সেখান থেকে ভুল করে বসানো ফ্রি ব্লক থেকে সরানো হবে প্রায় 605টি আসন। গ্যালারির সব পুরনো চেয়ার খুলে বসানো হয়েছে নতুন চেয়ার, আর সেখানে লাল রং সহ আরো 2টি রঙের সুন্দর বিন্যাসে স্টেডিয়ামটি সৌন্দর্য পেয়েছে অনন্য মাত্রা। প্রায় 1 মাস পর আজ এসে দেখতে পাচ্ছি স্টেডিয়ামের শেড বসানোর কাজটি সম্পূর্ণ শেষ হয়েছে। স্টেডিয়ামের চেহারা বদলে দেয়া এই শেডের জন্য প্রথমে বরাদ্দ ছিল প্রায় 29 কোটি টাকা, পরে তার সাথে যোগ হয়েছে আরো 10 কোটি। দেশের ক্রিকেটে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড দেখা গেলেও ফুটবলে এবারে প্রথম দেখা যাবে ইউরোপীয় ফুটবল মাঠের মতো ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড। ইতিমধ্যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজটি অনেকটাই দৃশ্যমান হয়েছে। এটি হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড। তো এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজটিও কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে এবং বেশ অনেকটা জায়গাতেই কিন্তু এই ডিজিটাল বোর্ড বসানো হয়েছে। আর এখন এই যে ঘাস দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘাস নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং এখানে আজকে আসার পর দেখতে পাচ্ছি পুরো মাঠটি কিন্তু সবুজে ছেয়ে গেছে। তো যার কারণে দেখতেও ভালো লাগছে। আর আপনারা সবাই জানেন আর অল্প কিছুদিন পরেই কিন্তু হামজাদের দল এই মাঠে খেলবে এবং সেই খেলা দিয়েই কিন্তু এই মাঠটি উদ্বোধন হতে যাচ্ছে বেশ অনেক দিন পরে। তো চলুন এই মাঠে আরো কি কি সংস্কার হয়েছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে। এই স্টেডিয়ামের পুরনো কাঠামো ঠিক রেখেই করা হচ্ছে সংস্কার। পুরনো জায়ান্ট স্ক্রিন খুলে বসানো হয়েছে নতুন এলইডি স্ক্রিন। এর ফলে আগের থেকে আরো ভালো দেখা যাবে স্কোর সহ খেলার যাবতীয় তথ্য। এই স্টেডিয়ামের বড় চমকগুলোর মধ্যে একটি হচ্ছে এর ফ্লাড লাইটগুলো। নতুন লাইট আনা হয়েছে স্পেনের মাদ্রিদ থেকে। ফিলিপস ব্র্যান্ডের এলইডি লাইটের জন্য শুরুতে 14 কোটি টাকা বাজেট থাকলেও সেটি গিয়ে ঠেকেছে 29 কোটি টাকায়। ইতিমধ্যে স্টেডিয়ামের 4টি টাওয়ারে বসেছে ফ্লাড লাইটগুলো। ফ্লাড লাইটের টাওয়ারগুলো পুরনো হওয়াতে লাইটের ভার নিতে পারবে না বলে কিছু লাইট বসানো হয়েছে শেডের ক্যানোপিতে। সব মিলিয়ে রাতের আধারকে জয় করতে স্টেডিয়ামের নতুন এলইডি ফ্লাড লাইটগুলো দারুণ কার্যকর হবে। ফ্লাড লাইটের আলো ঠিক জায়গা মতো পড়ছে কিনা এটিও দেখার জন্য সিঙ্গাপুর থেকে আসবে বিশেষজ্ঞ একটি দল। বর্তমানে ফ্লাড লাইটগুলো পরীক্ষামূলক জ্বালিয়ে দেখা হচ্ছে প্রায় প্রতিদিনই।
এই স্টেডিয়ামের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ফুটবল পিচ নিয়ে। সামান্য বৃষ্টিতে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ত, তাই বিদেশের ফর্মুলা অনুযায়ী 14 ইঞ্চি পর্যন্ত মাটি উপড়ে ফেলে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবারের ফুটবল পিচ, যেখানে হামজা, সমিত সহ পুরো বাংলাদেশের ফুটবল টিম দাপিয়ে বেড়াবে। আমরা এর আগের বার মাঠের ঘাসের অবস্থা নাজুক দেখলেও এবার এসে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বদলে গেছে সেই অবস্থা। তো আমরা এখন একটু এই মাঠের ঘাস ধরে দেখব। তো আমি এই ধরনের সবুজ ঘাস এবং এত পরিপক্ক সুন্দর ঘাস ঢাকা শহরে কিন্তু আমরা তেমন একটা দেখতে পাই না। তো আশা করা যাচ্ছে হামজারা এই মাঠে খেলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যেহেতু এই মাঠে তারাই খেলে উদ্বোধন করতে যাচ্ছেন, একদম নিট অ্যান্ড ক্লিন সবকিছু, এবং দর্শকরা আসার পরেও কিন্তু বেশ আনন্দ পাবেন আশা করছি আর কি। জানা গেছে জাতীয় ক্রীড়া পরিষদ মাঠে পানি দেওয়ার ঝুঁকিপূর্ণ যন্ত্র সরিয়ে 12টি পয়েন্টে পপ আপ সিস্টেম করে দিয়েছে। এতে করে মাঠের ঘাসে পানি দেওয়ার ব্যাপারটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। আলোচনা সমালোচনা ছাপিয়ে লেগেছে সবকিছুতেই উন্নতির ছোঁয়া। দুই দলের ফুটবলারদের জন্য প্যাভিলিয়নে এসেছে আধুনিকায়ন, অ্যাথলেটিক ট্র্যাক, সাব স্টেশন, সরঞ্জাম স্থাপনা, আধুনিক মিডিয়া সেন্টার, টিকিট কাউন্টার, ডোপ টেস্ট রুম, মেডিকেল চেম্বার, ভিআইপি বক্স, প্রেসিডেন্ট বক্স তৈরি সহ নানা ধরনের আধুনিক সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে এই স্টেডিয়ামে। সব মিলে 80 কোটি টাকা বাজেটের প্রকল্পে নির্মাণ ব্যয় বেড়েছে আরো 78 কোটি 50 লক্ষ টাকার মতো, যা সব মিলিয়ে দাঁড়িয়েছে 1 কোটি 60 লাখে। তবে এত কিছুর পর এখন অপেক্ষা এই মাঠে ফুটবল খেলা দেখার। কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে এখানে শুধু আন্তর্জাতিক ম্যাচগুলোরই আয়োজন করা হবে। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই চেয়ারগুলো হচ্ছে খেলোয়াড়দের জন্য। এখান থেকে খেলোয়াড়রা বসবে এবং যে বদলি প্লেয়ারগুলো আছে তারা হচ্ছে মাঠে যাবে, আবার মাঠ থেকে এসে এখানে বসবে। আর এটি বসে কিন্তু বেশ আরাম লাগছে বা স্বাচ্ছন্দ্য বোধ করছি, এবং এর উপরে ছাউনি দেওয়া আছে। সব মিলিয়ে কিন্তু এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি বেশ ভালোই। আর ঠিক এর পাশেই কিন্তু আরো একটি সিটিং পজিশন রয়েছে, এবং এখানে হয়তো যারা কোচ রয়েছেন তারা এই সিটটিতে বসবেন, এবং অটোমেটেড ফোল্ড হয়ে যায় এই সিটগুলো। তো বেশ ভালো এবং কোয়ালিটিফুলি মনে হচ্ছে দেখে। মাঠের ভেতর চাকচিক্য নতুন ইউরোপীয় একটা ভাইব দিলেও মাঠের বাহিরের পরিবেশ একদমই এর উল্টো। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, শুধু খেলা আয়োজনের সময় স্টেডিয়ামের চারপাশ পরিষ্কার না করে এটিকে 12 মাস কিভাবে পরিষ্কার রাখা যায় সেই উদ্যোগ নিতে, কারণ এর মাধ্যমেই বাংলাদেশ সম্পর্কে জানবে বিশ্ব। ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিলে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, অর্ধশতকের বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি, আর্চারি, অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামটির। এই স্টেডিয়ামের কোল ঘেঁষে রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, আর তার পাশ দিয়ে চলে গিয়েছে দেশের প্রথম মেট্রো রেল লাইন MRT-6। যাত্রীরা এখন যখন মেট্রো রেলে করে এই জায়গাটি পাড়ি দেওয়ার সময় স্টেডিয়ামের নতুন সৌন্দর্য দেখেন, তখন সবাই বিমোহিত হচ্ছেন। আসুন আমাদের স্থাপনাগুলোর যত্ন নেই আমরা। এই দেশ আমার, আপনার এবং সবার। তাই যেখানে সেখানে ময়লা না ফেলি এবং দেশের স্বার্থে কাজ করি। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করুন, সেই সাথে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।